খুবই মজাদার মাছ ভুনার রেসিপি নিয়ে চলে এসেছি মি অ্যান্ড মমস কিচেন থেকে। আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। আর এই রেসিপিটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন চলুন দেখে নিই আমার মাউনি কিভাবে মাছ ভুনার এই রেসিপিটি তৈরি করে। মাছের এই রেসিপিটি রান্না করার জন্য নিয়েছে মাছ। মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। এখন এই মাছগুলো রান্না করার পালা। এই জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছে। এটি খুব ভালো করে গরম করে নিতে হবে। কড়াইটি গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দিতে হবে তেল। তেলও খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে। এখন বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। পেঁয়াজ কুচিগুলো হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচিগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। দিয়ে দেবে পেঁয়াজ বাটা, খুবই সামান্য আদা বাটা, দিয়ে দেবে জিরা বাটা। এখন সমস্ত বাটা মশলাগুলো ভেজে নিতে হবে। সামান্য পরিমাণে পানি যোগ করে দিতে হবে। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছে। এখন এই পর্যায়ে দিয়ে দেবে তেল গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া, খুব সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়া, মতো লবণ আর কয়েকটি কাঁচা মরিচ চেরা। এখন এই সব উপকরণগুলো খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। মশলাগুলো মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাগুলো ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই কষানো মশলার মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে এবং খুন্তির সাহায্যে খুবই আলতো হাতে নেড়ে চেড়ে মাছগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই কাজটি খুব সাবধানে করতে হবে, তা না হলে মাছ ভেঙে যেতে পারে। আমার মাউনি খুব ভালোভাবে মাছগুলো কষিয়ে নিয়েছে। পর্যায়ে পানি দিয়ে দিতে হবে। মাছগুলো আবারও আলতো হাতে নেড়ে দিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেওয়ার পালা। কিছুক্ষণ পর ঢাকনা খুলে মাছগুলো আবারও সাবধানে নেড়ে দিতে হবে। মাছ রান্নার এই পর্যায়ে দিয়ে দিতে হবে ধনিয়া পাতা কুচি। এখন ঢাকনা দিয়ে ঢেকে এর ঝোল পুরোপুরি টেনে আসা পর্যন্ত মাছগুলো রান্না করে নিতে হবে। মাছের ঝোল গাঢ় হয়ে এসেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলা বন্ধ করে দিতে হবে। তৈরি হয়ে গিয়েছে খুবই মজাদার মাছ ভুনার রেসিপি। আশা করি আপনারা এই রেসিপিটি ফলো করে বাসায় অবশ্যই তৈরি করবেন। আর এই মাছ ভুনার রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।